আমাদের আগের ভিডিওতে আমি 32,000 ক্যান্ডিডেটদের চাকরি বহাল রাখার জন্য কোর্টের যে অর্ডার এসেছিল তার উপর তোমাদের প্রাইমারির ইন্টারভিউ 2025-এর ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কি এফেক্ট পড়তে পারে এবং তোমাদের এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে সেই রিলেটেড ভিডিও আমি আগেই দিয়েছি। সেখানে তোমরা অনেক ক্যান্ডিডেট, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট তোমরা সেখানে দেখেছো এবং সেখানে তোমাদের পজিটিভ রেসপন্স এসেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে পয়েন্টগুলো নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে আজকে 5ই ডিসেম্বর তোমাদের টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে, ঠিক আছে, সারাদিনে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে এবং এই ফর্ম ফিল আপের উপরে কত ভ্যালিড ক্যান্ডিডেট আছে এবং তোমাদের কত হতে পারে, টোটাল তোমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন অ্যাপ্লাই করতে পারে এবং তোমাদের এই অ্যাপ্লিকেশনের ডেট এক্সটেন্ড হবে কিনা, এডিট অপশন দেবে কিনা এবং প্রাইমারি ইন্টারভিউ এবং এসএলএসটি নবম দশমের ইন্টারভিউর ভেন্যু কোথায় হতে পারে সেই রিলেটেড আমি শুধুমাত্র আমার গেস বা আমার অনুমান আমি কিন্তু তোমাদের দেব না। আমি পুরো লজিকের সাথে 11-12-এর যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবার পরে ইন্টারভিউর জন্য যারা ডাক পেয়েছে সেই ক্যান্ডিডেটের আমি ইন্টারভিউর অ্যাডমিট কার্ডে আমি তোমাদের শো করে তোমাদের দেখাবো কোথায় ইন্টারভিউ হচ্ছে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে, কিভাবে ইন্টারভিউ হচ্ছে, কিভাবে তোমাদেরকে প্রস্তুত হতে হবে, সমস্ত কিছু আমি প্রুফের সাথে দেখাবো এবং তোমাদের কি ডকুমেন্টস রেডি করে রাখতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলবো। চলো, যারা নতুন আছো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। WBSSC প্রাইমারি এবং ওয়েস্ট বেঙ্গলের পিএসসি পুলিশের এক্সাম হোক বা সেন্ট্রালের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস সমস্ত রকম এক্সামের গাইডেন্স এবং তোমাদের কাট অফ অ্যানালিসিস প্রত্যেকটা সবার আগে জেনুইন ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পাবে। আমি সিলেক্টেড, তোমাদের সিলেকশনের অবধি আমি তোমাদের এই চ্যানেলে ফ্রি অফ কস্ট তোমাদের গাইডেন্স দেবো। তো সুতরাং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, ভিডিওর প্রথমে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফর্ম ফিল আপ আজকে 5ই ডিসেম্বরে কত হয়েছে। আজকে যদি সকাল 9টা অবধি দেখি, সকাল 9টা অবধি তোমাদের টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা কিন্তু হয়েছে 39,640টা সকাল 9টাতে। সকাল 9টা অবধি তোমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে 39,640টা। আর এখন আমি যখন ভিডিও বানাচ্ছি এখন সন্ধেবেলায় অ্যাপ্রক্স তোমার 8:30টার দিকে তোমার টোটাল যে হয়েছে সেটা হচ্ছে 41,500-র কাছাকাছি, ঠিক আছে, 41,500-র কাছাকাছি। তো আর তোমাদের কয়েকদিন আছে, এরপরে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করবে না, কারণ লাস্টের দিকে অনেকেই ফর্ম ফিল আপ করে না। সুতরাং আমার অনুমান যে তোমাদের এই ফর্ম ফিল আপ কিন্তু 50,000-এর কাছাকাছি যেতে পারে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, এর মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট ভুয়ো ক্যান্ডিডেট আছে, ভ্যালিড কিন্তু সবাই নয় এর মধ্যে। এবং তোমাদের এই ফর্ম ফিল আপের নাম্বারটা বাড়ার কারণ হচ্ছে এর মধ্যে অনেক এনআইওএস ক্যান্ডিডেট, ইন সার্ভিস ক্যান্ডিডেট আছে এবং এই ক্যান্ডিডেটরা কিন্তু পরে বাদ যাবে এবং রায়ের পরে তোমাদের কিন্তু অনেকটা একটা আশার তোমাদের আছে। দেখো, এবারে ডেট এক্সটেন্ড প্রিভিয়াস টেন্ট অনুযায়ী তোমাদের ডেট এক্সটেন্ড করতে পারে 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম তোমাদের ডেট এক্সটেন্ড করতে পারে। এরপরে তোমাদের বলবো যে এডিট অপশন দেবে কিনা। দেখো, এডিট অপশন দেবে কিনা সেই নিয়ে আমি একটি প্রপার অ্যানালিসিসের সাথে কিভাবে তোমরা এডিট করতে পারবে, কতদিন দেবে, আগে দিয়েছিল কিনা, কি কি জিনিস তোমাদের অ্যাড্রেস, তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের দাবি হচ্ছে তোমাদের অ্যাড্রেসটা তোমরা চেঞ্জ করতে পারবে কিনা এবং তোমাদের মায়ের নামের কোনো স্পেলিং ভুল হয়েছে এবং ডিস্ট্রিক্টটা তোমাদের মেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডিস্ট্রিক্টটা তোমরা চেঞ্জ করতে চাও, তোমরা যে ডিস্ট্রিক্ট চুজ করেছিলে সেই ডিস্ট্রিক্টটাকে চেঞ্জ করতে যাও, এটা তোমাদের ম্যাক্সিমামের তোমাদের দাবি। সো ডিস্ট্রিক্ট চেঞ্জের অপশন দেবে কিনা প্রত্যেকটা জিনিস আমি ওই ভিডিওর মধ্যে আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটাকে দেখো এবং কমেন্টে জানাও তোমরা কি এডিট করতে চাও। দেখো, এবারে আমি বলবো তোমাদের প্রাইমারি ইন্টারভিউর ভেন্যু বা এসএলএসটি নবম দশমের ভেন্যু কোথায় হতে পারে। দেখো, এইটা হচ্ছে একটি এসএলএসটির সেকেন্ড এসএলএসটি 11-12 ক্যান্ডিডেটের একটি অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটি যে স্টুডেন্টের তার সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং এর যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু তার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বর্ধমান নয়, তার এক্সাম কিন্তু বর্ধমানে না দিয়ে, মানে তার হোম ডিস্ট্রিক্টে না দিয়ে তাকে কিন্তু বর্ধমানে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদেরও ধরে নিতে পারো যে ইন্টারভিউটা হোম ডিস্ট্রিক্টে যদি হয় বা যেখানেই হোক তোমাদের কিন্তু কাছাকাছি না দিয়ে একটু নিয়ারবাই ডিস্ট্রিক্টে তোমাদের দিতে পারে। এবার তোমাদের দেখো, এই যে সেন্টারটা এটা কিন্তু একটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে একটি কলেজ, ঠিক আছে। তো এই যে WBSSC
এবং ডাব্লিউবির তোমাদের প্রাইমারি বোর্ড, এই দুটোর মধ্যে দেখো আমরা জানি যে ডাব্লিউবিএসএসসি তোমাদের যদি আমি কম্পেয়ার করে দিই, দেখাচ্ছি তোমাদের ডিটেলসে যদি তোমাদের আমি দেখাতে চাই। দেখো ডাব্লিউবিএসএসসি এরা কি করে, ডাব্লিউবিএসএসসি তোমাদের 9, 10 এবং 11, 12 এবং হেড মিস্ট্রেস এবং হেডমাস্টার এদের কিন্তু এক্সাম, এবং রিসেন্ট যেটা হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডি এদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করে। আর প্রাইমারি বোর্ড তোমাদের 1 to 5 তোমাদের এই ক্যান্ডিডেটদের, তোমাদের প্রাইমারি ক্যান্ডিডেটদের স্টুডেন্টদের নেওয়ার জন্য তোমাদের এটি একটি বোর্ড। এবং প্রাইমারি যে তোমাদের বোর্ড সেটা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজও তো এদের আছে। তোমাদের আমি একটা জিনিস দেখাবো দুটোর মধ্যে কম্পেয়ার করে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখো। এটা হচ্ছে প্রাইমারি বোর্ডের মধ্যেই মেনশন করা আছে, প্রাইমারি বোর্ডের কিন্তু 19টি স্কুল কাউন্সিল আছে, ঠিক আছে। আর ডাব্লিউবিএসএসসি যদি আমি দেখতে চাই, ডাব্লিউবিএসএসসির ক্ষেত্রে এদের কিন্তু 6টা রিজনাল কমিশন আছে, ঠিক আছে, যার মধ্যে এগুলো পড়ছে, ঠিক আছে। এবং এরা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কন্ডাক্ট করছে এদের এসএলএসটি 11, 12 এবং 9, 10টাও কিন্তু সিমিলার ডিস্ট্রিক্ট ওয়াইজই হবে। তোমার যে ডিস্ট্রিক্ট তার নিয়ারবাই ডিস্ট্রিক্টে তোমাদের সেন্টার পড়বে। এবারে এই দুটো বোর্ডের মধ্যে যদি আমি দেখতে চাই তো এসএসসি এবং তোমাদের ডাব্লিউবির যে প্রাইমারি বোর্ড, এই দুটো কিন্তু প্রাইমারি ইন্টারভিউ কোথায় কোথায় হতে পারে, তোমাদের হতে পারে ডিপিএসসি, ঠিক আছে, ডিপিএসসি অফিস, তোমাদের হতে পারে জেলা সংসদে, ঠিক আছে, এবং তোমাদের কিছু স্কুলে হতে পারে, ঠিক আছে, বিআরসি এবং তোমাদের সিআরসি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের স্কুলে হওয়ার প্রবাবিলিটাই বেশি। কারণ দেখো আমি কেন বলছি যে তোমাদের এটা এপিসি ভবনে হবে না, এপিসি ভবনে হবে না কেন বলছি সেটা তোমাদের বুঝতে হবে। আমি হবে না বলছি এটা মেন ব্যাপার না, কেন হবে না বলছি সেটা ভালো করে দেখো। তোমাদের 11, 12 ভ্যাকেন্সি কত ছিল, তোমাদের 11, 12 যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে অ্যাপ্রক্স হচ্ছে 12,500। তাহলে এই যে 12,500 ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি পূরণ করতে কতজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে, এসএলএসটিতে তোমাদের ডাকা হচ্ছে অ্যাপ্রক্স হচ্ছে 20,500, ঠিক আছে। আর তোমাদের প্রাইমারি বোর্ডের তোমাদের ভ্যাকেন্সি কত, 13,421টি ভ্যাকেন্সি। এর যদি 1.6 টাইম ফিল আপ করতে চায় এখানেও কিন্তু অ্যাপ্রক্স 20,000 ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। তাহলে অ্যাপ্রক্স যদি 20,000 ক্যান্ডিডেটকে তোমাদের এখানে ইন্টারভিউতে ডাকা হয় তাহলে দুটো নাম্বার অ্যাপ্রক্স সেম। তাহলে যদি এই 20,500 ক্যান্ডিডেটকে যদি তোমাদের সেন্ট্রালাইজভাবে যদি কন্ট্রোল করা পসিবল না হয়, এবং সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হয়ে যাবে, মানে 20,500 দেখো তোমাদের কিভাবে নেয় সেটা একটু দেখে নাও, এই অ্যাডমিট কার্ড থেকেই বুঝতে পারবে। দেখো এখানে তোমাদের ফার্স্ট হাফ দুটো হাফে হবে, ঠিক আছে, একটা ফার্স্ট হাফ আর একটা হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফটা দেখতে পাচ্ছ 10টা থেকে শেষ হবে, 10টা থেকে স্টার্ট হবে, এবং সেকেন্ড হাফটাও তোমাদের এরপরে স্টার্ট হবে। এবারে তোমাদের কি থাকবে না, বিভিন্ন বোর্ড থাকবে, একটা তোমরা বড় একটা হলের মধ্যে যাবে এবং বিভিন্ন সেখানে বোর্ড থাকবে, ঠিক আছে, বোর্ড 1, বোর্ড 2 এভাবে তোমাদের বিভিন্ন বোর্ড থাকবে। তোমার অ্যাডমিট কার্ডের মধ্যেই মেনশন থাকবে যে তোমার কোন বোর্ডে তোমার ইন্টারভিউ হবে, এবং তোমার সেখানে ভেন্যু দেওয়া থাকবে, সেগুলো মোস্টলি তোমার স্কুল হতে পারে প্রাইমারির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাদের প্রাইমারির ক্ষেত্রে যদি অ্যাপ্রক্স 20,000 ক্যান্ডিডেটের যদি ইন্টারভিউ কন্ডাক্ট করতে হয় তাহলে কিন্তু খুব একটা দীর্ঘমেয়াদী ব্যাপার হয়ে যাবে, এবং আশা করছি প্রাইমারি বোর্ড সেটা চাইবে না যে এত দিন ধরে এই প্রসেসটাকে একটা দীর্ঘমেয়াদী ব্যাপার করতে। সুতরাং তোমাদের এটা মোস্ট প্রবাবেল যে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলের তোমাদের নিয়ারেস্ট কোনো স্কুলে বা তোমাদের আদার্স কোনো সেন্টারে তোমাদের কিন্তু হতে পারে এক্সামটা, ঠিক আছে। এবারে তোমাদের কি জিনিস নিয়ে যেতে হচ্ছে এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল করো। তোমাদের দেখো এখানে কি বলছে, প্লিজ ব্রিং অল রিলিভেন্ট ডকুমেন্টস।
এবার কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে সেই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, অবশ্যই সেই ভিডিওটা দেখো, সেখানে অনেক ক্যান্ডিডেট কিন্তু দেখেছে। এবারে দেখো তোমাদের আর কি নিয়ে যেতে বলেছে, সেটা কিন্তু অরিজিনাল, তোমাদের ডকুমেন্টসগুলো অরিজিনাল। দেখো আরেকটা জিনিস বলি, ল্যামিনেশনের ব্যাপারটাও কিন্তু আমি সেই ভিডিওতে বলে দিচ্ছি, যাদের যাদের ডকুমেন্টস ল্যামিনেশন করা আছে তারা চিন্তা করো না, আমি সমস্ত কিছু ওই ভিডিওতে বলেছি, তোমরা একবার সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। এবারে তোমাদের কি নিয়ে যেতে বলেছে না, একটা ফটোকপি অর্থাৎ জেরক্স, অর্থাৎ তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত কিছু এক কপি করে জেরক্স কিন্তু তোমরা করে রেখো, সমস্ত অরিজিনালের এক কপি করে জেরক্স করে রেখো। সেই জেরক্স নিয়ে এবং অরিজিনাল নিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউতে যেতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ভেন্যু রিলেটেড তোমাদের যা যা কোশ্চেন ছিল সেই নিয়ে তোমাদের আমি ডিসকাশন করলাম। এবারে যদি তোমরা দেখতে চাও যে তোমাদের কাট অফ কী যাবে, দেখো কাট অফ আমি বারবার আদার্স চ্যানেলের মতো সারাদিন যে কাট অফ দেবো তোমাদেরও পড়াশোনা ডিস্টার্ব হবে, এটা আমি চাই না, আর আমারও নিজের এত সময় নেই। আমি তোমাদের একটা পুরো অ্যানালিসিসের সাথে একটা কাট অফ ভিডিও দিয়েছি, সেই কাট অফ ভিডিও তোমরা যারা দেখোনি অবশ্যই তোমরা দেখো, যাদের তোমাদের সেই রেঞ্জে তোমাদের মার্কস আছে অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। আমি এসএলএসটি নবম দশমেরও কাট অফ ভিডিও দিয়েছি, তোমরা সবাই দেখো, সেই কাট অফ অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন নাও ভালো করে। তোমরা প্রিপারেশনটা কোনো রকম কোনো ভিডিও দেখে বা এই দেখে তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে না। আর 32,000 যে চাকরির হলো সেই ব্যাপারেও আমি তোমাদের বলেছি, সমস্ত কিছু এই ভিডিওতে আপডেট পেয়ে যাবে। এই চ্যানেলের সাথে তোমরা অবশ্যই যুক্ত থেকো, তোমাদের সিলেকশন অবধি ফ্রি অফ কস্ট আমি তোমাদের পাশে আছি। আমি সিলেক্টেড, তোমাদের সিলেকশন পর্যন্ত তোমাদের পাশে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গিভ বেস্ট।